দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ নদীর পানি। বন্যার আশঙ্কার সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ভোলার ইল্লিশায় আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে মেঘনা নদীর ভাঙন। নদী তীর সংরক্ষণ প্রকল্পের শত শত সিসি ব্লক নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট এবং শহর রক্ষা বাঁধ। স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকার প্রকল্প বারবার ধসে পড়লেও স্থায়ী সমাধান মিলছে না। ভোলা ও সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে উত্তাল হয়ে উঠেছে মেঘনা। অস্বাভাবিক পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ভোলার সদর উপজেলার ইলিশা পয়েন্টে নতুন করে শুরু হয়েছে নদী ভাঙন। প্রায় ৩০ মিটার এলাকা জুড়ে ৪ স্তরের শত শত সিসি ব্লক নদীগর্ভে তলিয়ে গেছে। ধসের প্রভাবে ঢাকা ইলিশা নৌপথের লঞ্চঘাটের পল্টন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাময়িকভাবে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। ধসে যাওয়া অংশের পাশেই দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন ছড়িয়ে শহর রক্ষা বাঁধ, ফেরিঘাট, লঞ্চঘাট ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মুখে পড়বে। ব্লক যদি না পালায় তাহলে এটা আমাদের বিপজ্জনক হয়ে যাবে। আবারও নতুন করে যে আমাদের ব্লকগুলো ডাকছে ইলিশ সাথে, এখানে শত শত দোকানদার আছে। মধ্যবিত্ত বলে ফ্যামিলি, এই মধ্যবিত্ত ফ্যামিলি এই দোকানে যে 5 জন ফ্যামিলি চলে। দারদানা করে দোকানদার করতেছে, ওই দিন এখন পরিস্থিতি হয় নাই। তার ভিতরে এখনো ব্লক দোষের কারণে আবার ঘাট এখান থেকে নিয়ে দেবো। স্থানীয়রা জানায় 2023 ও 24 সালেও একই জায়গায় ধসের ঘটনা ঘটেছিল। এবারও কোটি টাকার প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। 5 বছর আগে ব্লকটা হালাইছে, এখন আর কোনো ব্লক পড়ে না। ভাঙতে ওনার টাকা বলতে আঙ্গ ওনার পিছু এই হিসেবে ব্লক ধসে পড়ে যাচ্ছে, ওই হিসেবে যদি পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ইলিশাবাসীর উপরে এটা ভালো একটা প্রভাব পড়বে আর কি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্লক সরার ফলে উক্ত স্থানে দুর্ঘটনার ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। যেহেতু উক্ত স্থানটি ভোলা জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, ওখানে লঞ্চঘাট রয়েছে এবং ভোলা জেলার অধিকাংশ জনগণ উক্ত স্থানটি ব্যবহার করে। পন্টনটি সরালেই উক্ত স্থানে আমরা দ্রুততম সময়ে কাজ বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। 2021 সালে প্রায় 335 কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী তীর সংরক্ষণ প্রকল্পে বারবার ধসের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। চরাঞ্চলের নিচু ফসলি জমি তলিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। হঠাৎ করে পানি অস্বাভাবিক বৃদ্ধিতে আমরা এখন খুবই আতঙ্কিত যে আমাদের অবস্থান বা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ কি করবো, পানি তো বালি বাড়তেছে। কাওয়াকোল ইউনিয়ন সহ বিভিন্ন চরাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। জেলার 83টি ইউনিয়নের মধ্যে 31টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।